আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ ২৪ এপ্রিল। আমার ১৬তম বিবাহবার্ষিকী দেখতে, দেখতে ১৬টি বছর কাটিয়ে দিয়েছি। স্বামী আমাকে কি গিফট করলো সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব এবং বাচ্চাদের গিফটগুলো তো দেখতে পাচ্ছেন। বাচ্চারা সুন্দর, সুন্দর কার্ড বানিয়ে দিয়েছে। এটি আমার বড় মেয়ের গিফট। চলুন আপনাদের সাথে একসাথে খুলি। ওরা বরাবরই এসব কার্ড বানাতে পছন্দ করে ৩ ভাই বোনই। বড় মেয়ের গিফটটা আনবক্সিং করলাম। হ্যাপি অ্যানিভার্সারি আব্বু আম্মু। থ্যাংক ইউ মা। তার হাতের বানানো সুন্দর একটি হাতের রিং, খুবই সুন্দর হয়েছে। বলছিল যে তার বাবাকে পরিয়ে দেওয়ার জন্য বলছিল, কিন্তু পরাতে গিয়ে দেখে আমার আঙ্গুলে হয় না। যাই হোক, তবুও অনেক সুন্দর ছিল আংটিটি। চলুন দেখি আর কি বানিয়েছে সে। সে আরও একটি চিরকুটে লিখেছে, শুভ বিবাহবার্ষিকী আব্বু আম্মু, হ্যাপি অ্যানিভার্সারি বোথ। এই তো, ছেলে মেয়েদের ভালোবাসায় আমি অনেক শিখত। এবং চলুন এখন আমার হাজব্যান্ড আমাকে কি গিফট করেছে দেখি। সে এনেছে আমার জন্য ডালা ভর্তি লাল লাল পাকা টমেটো, একদম ভালোবাসার রঙের মতো লাল টমেটোগুলো। তাকে বললাম এই টমেটো দিয়ে আমি কি করব, আজকে বিবাহবার্ষিকী, কোথায় আমাকে হীরার আংটি দিবে, গয়না দিবে, তা না করে তুমি নিয়ে এসেছো এই টমেটো। সে আমাকে বলল 200 টাকা কেজি টমেটো, তুমি কি এই গিফটকে সস্তা মনে করো? এই গিফট কোনোভাবেই সস্তা হতে পারে না। সে আমার সাথে অনেকক্ষণ এটা নিয়ে যুদ্ধ চালিয়ে গেল। তো যাই হোক, তার সাথে রাগ অভিমান করে কিছু টমেটো দিয়ে একদম ঝাল ঝাল ভর্তা বানিয়ে খেয়ে ফেলেছি। আর কিছু টমেটো রেখে দিব সিদ্ধ করার জন্য, সিদ্ধ করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। আমার হাজব্যান্ড বলছিল যে মাত্র 20 টাকায় টমেটো যাচ্ছে, এই টমেটোর অফার আমি কিভাবে ছাড়ি। ভাবলাম যে তুমি খুশি হবে, এই বিবাহবার্ষিকীতে তোমাকে লাল লাল টমেটোর শুভেচ্ছা। বাকি টমেটোগুলোকে ছোট করে টুকরো করে কেটে নেওয়া হয়েছে। এখন সিদ্ধ করে নেব। সিদ্ধ করা টমেটোগুলো ঠান্ডা হয়ে গেলে ডিপ ফ্রিজে রেখে দেব। অনেকেই কাঁচা টমেটো ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন, এতেও টমেটো ভালো থাকে, কিন্তু রান্নার পরে একটু স্পঞ্জি ভাব চলে আসে টমেটোগুলোতে। এভাবে সিদ্ধ করে হাফ সিদ্ধ করে যদি রাখা হয় তাহলে যে টমেটো স্পঞ্জি ভাব হয়, সে স্পঞ্জি ভাবটা আর হবে না। একদম টেস্টও ইনটেক থাকবে, টেস্টের কোনো হেরফের হবে না। জামাই থেকে তো আর হীরার বা স্বর্ণের গয়নাগাটি পেলাম না। এই টমেটো দিয়ে আপাতত নিজের মনকে সান্ত্বনা দিলাম। এবং সিদ্ধ করার পরও দেখলাম যে না, জামাইয়ের ভালোবাসা আসলেই খাঁটি। সিদ্ধ হওয়ার পরেও টমেটোগুলোর রং চেঞ্জ হয়নি। ঠিক যেমনটি ঝগড়াঝাটি হওয়ার পরেও আবার দুজনের ভালোবাসা অটুট রয়ে গিয়েছে, যার কারণে 16টি বছর তার সাথে কাটিয়ে দিতে পারছি আলহামদুলিল্লাহ। বাকি জীবনও তার সাথে কাটাতে চাই এই সংরক্ষিত টমেটোর মতো বরফ বরফ, ঠান্ডা ঠান্ডা, কুল কুল হয়ে, কোনো রকম ঝগড়া বিবাদ ছাড়া, হাসি খুশিতে। সেজন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ছোট্ট একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।